এই যে আমি গিলা কলিজাটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তারপর ডালটা সিদ্ধ করে রাখছি। ভেজে নিলেই আমার কাছে ভালো হয়, সিদ্ধ করলে তো টেস্টটা থাকে না। এখানে তো দেখতেই পাচ্ছেন যে কী কী মশলা দিয়েছি, লবঙ্গ এলাচ দারচিনি তেলের মধ্যে। এখানে আদা রসুন জিরা লবণ সব কিছু আছে। একটু আপনার আদার পরিমাণটা একটু কম দিয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে একটু টেস্টটা বেশি আসে। আমি একটু এক্সট্রা করে এর মধ্যে আলুটা দিয়েছি, কারণ আলুটা দিলে আমার টেস্টটা বেশি লাগে, আমার ভালো লাগে আমার কাছে। জন্য যা যেটা রুচির ব্যাপার, কেউ দিতে চাইলে দিবে, না দিতে চাইলে না। এবার গোশের মতো করে কষাই নেব। যে ভাজা ছিল আমার গিলা কলিজাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। যেন গোশের মতো করে কষিয়ে নেব, তাহলে গন্ধটাও থাকবে না, টেস্টটাও ভালো আসবে। সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। যদি কেউ রুটি পরোটা দিয়ে খেতে চায়, তাহলে এভাবে একটা বলক আসলেই নামাই ফেলতে হবে। আর আমি তো ভাত দিয়ে খাবো, এজন্য এর মধ্যে একটু পানি অ্যাড করলাম, যাতে একটু ঝোলটা নরম হয়। তাও ঝোল ঝোল থাকলে খেতে বেশি আমার কাছে মজা।